সাদামাটা একটা বিয়েকে কিভাবে রঙিন করে তোলা যায়, কিভাবে রঙিন একটা পরিবেশ তৈরি করা যায়, কিভাবে সবাইকে নিয়ে খুব কম সময়ের মধ্যে অনেক কিছু আয়োজন করা যায়, সেরকমই একটা বিয়ের হলুদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এয়ার পরিবার। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে থাকছি আমি আঁখি। কারণ হচ্ছে আপনাদেরকে আমি আজকে একটা হলুদের ভিডিও শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আর এই হলুদের যেই বিয়ের প্রোগ্রামটা, সেই বিয়ের ব্লগটা কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি বেশ অনেক দিন আগে। আমি হচ্ছে হলুদের ভিডিওটা দিব করে আর দিচ্ছিলাম না, তো মনে হলো আজকে শেয়ার করি, তাই আজকে আপনাদের সঙ্গে নিয়ে আসলাম আজকে হলুদের ভিডিওটা শেয়ার করার জন্য। চলুন তবে রঙিন স্বপ্নের গল্পটা আগের দিন রাত থেকেই শুরু করা যাক। এটা মূলত আগের দিন বিকেলবেলা থেকেই শুরু করেছিলাম। আমি যেহেতু বিয়ে খেতে যাব আর এটা ছিল ঈদের পরে, এজন্য আমি ঈদে কোনো মেহেদি পরিনি, কারণ আমার ইচ্ছে ছিল আমি বিয়ে খেতে যাব ঈদের ঠিক পরপর ঈদের এই বিয়েটা ছিল। তো তখন আমার মনে হলো যে যেহেতু ঈদের পরপর বিয়েটা পড়েছে, আমি ঈদের মধ্যে কোনো মেহেদি পরবো না, কিন্তু বিয়েতে আমি 2 হাত ভরে ভরে মেহেদি পরবো। এজন্য হচ্ছে আমি আমার ননদের মেয়েকে, ননদের ছেলের বউকে বলেছিলাম যেন ওরা আমার বাসায় আসে এবং আমার হাতে 2 হাত ভরে মেহেদি পরিয়ে দেয়। তো ওরা যেহেতু আসবে বলেছে, ওদের জন্য তো ছোটোখাটো কিছু আয়োজন করতে হয়। তো সেদিন হচ্ছে ওদের জন্য আমি মোটামুটি একটু ভালো কিছু রান্না করেছিলাম, আর হচ্ছে একটু হালকা পাতলা নাস্তা দিয়েছিলাম। সেরকম কোনো কিছু শ্যুট করা হয়নি, কারণ হলুদের ভিডিওটা বিশাল বড় হয়ে যাবে এজন্য। আর এটা তো তারপর দিন সকালে ওরা তো রাতে খাওয়া দাওয়া করে আমাকে মেহেদি পরিয়ে দিয়ে চলে গেল। সকালে উঠে আমরা নাস্তা করিনি। নাস্তা করার আগেই আমাদের কথা ছিল আমরা বিয়ে বাড়িতে গিয়ে নাস্তা করব, যেহেতু পরীক্ষার পরপর আবার বিয়ের পরপর আবার অদ্রির পরীক্ষা ছিল। এজন্য আমি বিয়েতে গিয়ে থাকবো না, যেদিন বিয়ে সেদিন যাচ্ছি। তো আমাদের এজন্য একটু তাড়াহুড়া করেই যেতে হচ্ছিল। তো রাতে বিয়ে, আমরা যাচ্ছি সকালে, ওখানে গিয়েই নাস্তা করব। এজন্য আমরা সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়েছি। আর যেতে যেতে ঢাকা শহরটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কত সুন্দর পরিবেশ দেখেছেন। তখন কিন্তু ঈদের ছুটি ছিল। ঈদের ছুটি থাকার কারণে দেখা গেছে যে রাস্তাঘাট একদম পুরো ফাঁকা, তেমন কোনো যানজট নাই, কিচ্ছু নাই। সেদিন শুক্রবার থাকাতে একটু মানুষের ভিড় ছিল, মানে রাস্তাঘাটে একটু গাড়ি ঘোড়া দেখা যাচ্ছিল। এছাড়া কিন্তু তেমন কোনো জ্যাম ছিল না, তেমন কোনো গাড়ি ছিল না, কিছুই ছিল না। রাস্তা পুরো ফাঁকা ছিল। আমাদের এলাকা থেকে আমরা যে এলাকায় বিয়ে খেতে যাচ্ছি, নর্মালি যেতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা এমন সময় লাগে। আর আমরা সেদিন 1 ঘন্টার আগেই পৌঁছে গিয়েছিলাম, 1 ঘন্টা পুরো লাগেনি। আমরা সেখানে গিয়েছিলাম কারণ আমার সঙ্গে আমার বড় বোনও ছিল। তো আমাদের পাশাপাশি 2টা রিক্সা ছিল, একসঙ্গেই সবাই যাচ্ছি। যেহেতু আমরা একই এলাকা থেকে যাচ্ছি, এজন্য আমরা একসঙ্গেই যাচ্ছি, পাশাপাশি রিক্সা। তো এখানে ঢাকা শহরটা দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি কিন্তু অনেক ভিডিও করেছিলাম, পুরোটা ভিডিও যদি এখানে আমি দিয়ে দিতাম তাহলে দেখেছি যে 25 মিনিটের একটা ভিডিও হয়। তো এত বড় ভিডিও তো কেউ দেখবেন না, এজন্য আমি ভিডিওটা মানে একদম ছোট করে দিয়েছি। তো কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি, আর এখানে রিক্সা থেকে নেমেও গিয়েছি। এখন যাব আমরা বিয়ে বাড়িতে। তো এখানে দাঁড়িয়ে মূলত দেখছিলাম যে মানে ওষুধের দোকান খোলা আছে কিনা, কারণ রিক্সাতে লেগে অদ্রির হাতটা একটু কেটে যায়। তো ভেবেছিলাম একটু ওষুধের দোকান খোলা থাকলে 1 টাইম ব্যান্ডেজ নিয়ে নিব। পরে দেখলাম যে খোলা নাই, তখন আর কি করার, আমরা চলে যাচ্ছি বাসায়, মানে বিয়ে বাড়িতে চলে যাচ্ছি। বাইরে একদম উঠতে উঠতে হাঁপাই গেছি, কারণ হচ্ছে বিয়ে বাড়িটার মানুষ যেখানে থাকে সেটা হচ্ছে একদম 6 তলায়। আর 6 তলার সিঁড়ি বেয়ে ওঠা মানে হচ্ছে আমাদের মতো মোটা মানুষের এক প্রকার যুদ্ধ করা। খুব কষ্ট করে করে আমরা 6 তলায় উঠে এসেছি। আলহামদুলিল্লাহ এই যে চলে এসেছি। এটা হচ্ছে তাদের বারান্দা থেকে বাহিরের ভিউটা। আমরা কিন্তু এসেই আগে নাস্তা করেছি। আপা হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল। আচ্ছা, কার বিয়ে সেটা তো বিয়ের ভিডিওতে বলেছি, কিন্তু হলুদের ভিডিওতে বলা হয়নি। এটা হচ্ছে আমার মেজো বোনের মেয়ের বিয়ে। তো এই জন্য আমরা চলে এসেছি আপার বাসায়। এখানে আর কোনো মেহমান নেই, আমরা 3 বোন, মানে যেই বোনের মেয়ের বিয়ে ওই বোন, আর আমরা এখান থেকে গিয়েছি 2 বোন, 2 বোনের পরিবার। তো এখানে আমরা এই কয়জন। তো আমরা তো গিয়ে নাস্তা খাবো, আপা সেটা জানতো। তো এখানে একটু ভুল হয়ে গিয়েছিল, বড় আপা বলে যায়নি যে সে আসবে, মানে সকালেই আসবে, যাবে সেটা জানে, তবে সকালেই যাবে সেটা বলে যায়নি। এই জন্য আপাদের জন্য আবার একটু নাস্তা বানাতে হচ্ছে। তো মনে হলো যে আচ্ছা সবাই একসঙ্গেই নাস্তা করি। আগের দিনও হচ্ছে আপা হলুদ করেছিল, মানে মেয়ের হলুদ করেছিল। তো সেই হলুদে বিরিয়ানি রান্না করেছিল, সেই বিরিয়ানি ছিল। আমি এসে হচ্ছে আমাদের 3 ছেলে মেয়েকে দিয়ে দিই, মানে আমার 2 ছেলে মেয়ে আর বড় আপার 1 ছেলে, তাদের 3 জনকে দিয়ে দিই। দিয়ে দেওয়ার পর আপাকে বললাম যে তাহলে আমরা নাস্তা বানাই। আমরা আবার পরোটা বানালাম, গরুর মাংস রান্না করা ছিল, ডিম ভেজে দিল আপা, ওইগুলা দিয়ে আবার আমরা নাস্তা করলাম। করার পর
যেহেতু রাতে বিয়ে, মেয়ে এখন গোসল করবে, গোসল করে পার্লারে যাবে। তো আমরা তো হলুদে ছিলাম না, রাতে খুব সুন্দর করে হলুদ করেছিল, জামাই বাবা যে এসেছিল, সেখানে ফটোশ্যুট হয়েছে, ভিডিও হয়েছে। তখন তো আর আমি ছিলাম না, আমি না থাকার কারণে এখানে অনেক কিছুই তো আমরা দেখিনি, আর কোনো ভিডিও করা হয়নি। সেজন্য মনে হলো যে আজকে তো গোসলের আগে মেয়েকে একটু হলুদ লাগাবে। তো মনে হলো যে যেহেতু হলুদ লাগাবে, আমরা একটু সুন্দর করে হলুদ লাগাই। তখন হচ্ছে ইনস্ট্যান্ট যেভাবে যেটা পেরেছি আমি জোগাড় করেছি। এই যে পিছনে দেখতে পাচ্ছেন, মানে যেহেতু ঘর এটা ফ্ল্যাট বাসা, তো আর মেহমানও তেমন কেউ নেই, আমরা দুই বোন, মানে সেন্টারে হবে তো বিয়ে, এই জন্য সবাই ওখানেই আসবে। তো বাসায় যাদেরকে ইনভাইট করা হয়েছিল তেমন কেউই আসে নাই, আমরা দুই বোন ছাড়া। সবাই যাদেরকে বাহিরের বলেছে ওরা মোটামুটি সবাই সেন্টারে আসবে। আর রাত হতে হতে যদি কেউ আসে তো আসবে, কিন্তু এখন তো মেয়ে পার্লারে চলে যাবে। এই জন্য মেয়েকে হচ্ছে আমরা একটু ফুল টুল দিয়ে হলুদ দিয়ে একটু হলুদ লাগাচ্ছিলাম। আর এখানে পাতা দিয়ে লাগাচ্ছিলাম, কারণ এটা জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য, আর কিছুই না। তারপর হচ্ছে যে এখানে আমি কুলাটা একটু সাজিয়ে নিয়েছিলাম, আর গান বাজছিল, কিন্তু এই জন্য বউ নাচছে, আর আমিও বলছিলাম কিরে তোর বিয়ে তুই একটু নাচ, গতকালকের নাচ তো আমরা দেখিনি, এখন নাচ। এজন্য হচ্ছে ও এখানে বসে বসে নাচছিল, আর পাশে তো গান বাজছে, যেহেতু বিয়ে বাড়ি মানেই তো গান বাজবে, এটাই স্বাভাবিক। তো গান বাজছিল। আর এখানে হচ্ছে আমরা পিছনে আমি দুইটা ওড়না দিয়ে দিয়েছিলাম, পিছনে দুটো ওড়না দিয়ে তারপর হচ্ছে ওকে বসিয়ে আমরা সবাই একটু একটু হলুদ লাগাচ্ছিলাম। আর ওর আগের দিন রাতে যে হলুদ হয়েছিল সেই কুলারটা ছিল, সেখানেই হচ্ছে একটু হলুদ আমি গুলিয়ে নিয়েছি। আর হচ্ছে পাশের বাসার বারান্দা দিয়ে, মানে ওদের বারান্দা দিয়ে পাশে বাসার ছাদ দেখা যায় একদম সমান সমান, তো সেখানে ফুল ফুটেছিল, সেখান থেকে ফুল নিয়ে আসছি, কিছু পাতা নিয়ে আসছি, আরও কিছু কিছু কী কী যেন জোগাড় করে কুলারটা একটু সাজিয়ে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো এভাবে হচ্ছে ওকে সবাই হলুদ লাগায়, আর একদম সবাই শেষে গিয়েছিলাম আমি হলুদ লাগাতে। তো এটা নিয়ে সবাই মজা করছিল, আমি সবাই শেষে হলুদ লাগাতে গেছি, যদিও আমি লাগাতে চাচ্ছিলাম না। তারপরেও সবাই বললো একটু লাগানোর জন্য, আর যে কনে সেও বারবার বলছিল যেন আমি ওর সঙ্গে গিয়ে একটু ছবি তুলে ভিডিও করি, তারপর হচ্ছে ওকে হলুদ লাগাই। তো যেই বলা সেই কাজ, ও সবাইটা ফেলে দিতে পারলেও নতুন বউয়ের কথা তো আর ফেলে দেওয়া যায় না। তো এই জন্য নতুন বউকেও আমরা একটু সবাই মিলে হলুদ লাগানোর পর বেশ অনেকক্ষণ পরে, ওই পাশে কিন্তু ঘরে অনেক কাজ চলছে, মানে এক পাশে রান্না বান্না হচ্ছে, অন্য পাশে বউকে গোসল করিয়ে পার্লারে দিয়ে মানে পাঠিয়ে দেওয়া হবে। তো গোসল করাতে নাকি এইরকম কয়েকজন লাগে, আসলে এক এক জায়গায় এক এক নিয়ম, আমি আসলে এটা ঠিক জানি না। যাই হোক, নিয়ম কানুনের দিকে কেউ তাকায় না, এটা এক এক দেশের এক এক রীতিনীতি থাকে, আমি যদিও জানি না, তাই এটা নিয়ে কিছু বললাম না। তো বললো এরকম এতজন মানুষ লাগবে গোসল করাতে, তো আর কি এইভাবে করাই দিচ্ছিল, আমি এটা তো থাকতে চাচ্ছিলাম না, তারপরেও বললো সবাই থাকার জন্য, তো রয়ে গেলাম সেখানে। এখন হচ্ছে মেয়েকে গোসলখানায় দিয়ে আমরা যার যার কাজে লেগে যাব। তো এখানে মেয়ে গোসল করতে করতে তাড়াতাড়ি করে আমাদের রান্না করতে হবে, তো পাশে হচ্ছে আপাকে সব রেডি করে দিয়ে আসলাম, দুই আপা মিলে রান্না করছে। আর এখানে আমি বারান্দায় আসলাম একটু, মানে এই সময়টাতে একটু ফ্রি হলাম। এতক্ষণ সবাই একটু গল্প আড্ডা গান শোনাশুনি, যেহেতু বিয়ে বাড়ির ঘর একটু হই হুল্লোড় তো হবেই, সেরকমটাই হচ্ছিল। তারপর আমরা মানে সবাই যখন এখানে রান্না করছে, আমি আসলাম একটু বারান্দায়। বারান্দায় এসে একটু মানে এত পরিমাণ রোদ ছিল, বারান্দায় এত পরিমাণ রোদ ছিল, আমি একদম চোখে তাকাতেই পাচ্ছিলাম না। আমার চোখ দেখলেই বুঝতে পারবেন, মানে তাকানো যাচ্ছিল না রোদের কারণে। আর আমার মেহেদিগুলো এত সুন্দর হয়েছে, মেহেদিগুলো দেখতে বেশ সুন্দর লাগছে। ছিলাম 2 হাত ভরে মেহেদি দিব, আর খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুলবো, ভিডিওস নেব, রিলস বানাবো, কিন্তু সেরকম কিছুই হয়নি। কারণ হচ্ছে আগে থেকে আশা করলে যে কিছু হয় না, এটা কিন্তু একদম ঠিক। যাই হোক, আমার অন্তত এই আশাটা তো পূরণ হয়েছে যে 2 হাত ভরে মেহেদি দেওয়া, সেটা তো পূরণ করতে পেরেছি। সেটা আসলে পূরণ না, এটা একটা শখ। তো যখন মেহেদি দিই, মেহেদি দিতে এমনিতেই খুব বেশি ভালো লাগে, তার মধ্যে যদি 2 হাত ভরে দিই তাহলে তো কোনো কথাই নেই। নেক্সটে আবার দেবো, মানে আরও কিছুদিন যাক, পরে আবার মেহেদি দেবো, সমস্যা নেই। তো এইখানে হচ্ছে আপার বাসার উপর থেকে, মানে আপার বাসা তো হচ্ছে 6 তলায়, 6 তলার উপর থেকে কিন্তু বাহিরের যে ভিউটা, সেটা অনেক বেশি সুন্দর লাগে। আমি যতবার আসি আপার বাসায় ততবার বারান্দায় গিয়ে এই ভিউর যেই মানে এই জায়গার ভিডিওটা নেই, ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে আগে একটা কদম গাছ ছিল, কদম গাছে অনেক বেশি কদম ফুটতো, মানে আপার বারান্দা দিয়ে এই পাশে।
অনেকগুলা কদম ফুটতো। তো এবার এসে দেখি যে সেই কদম গাছটা নাই, আর বাচ্চারা তো বাচ্চাদের মতো খেলাধুলা করছে। এই কয়টা বাচ্চা মনে করেন মানে বাসা একদম গরম করে ফেলছে, কি আর বলবো। তারপরে এখানে এই যে বউ তো পার্লারে চলে যাবে, মানে বউ পার্লারে যাওয়ার আগে বউর যেই বিয়ের শপিংগুলা বউ নিজে করেছে, মানে বউকে নিয়ে গিয়েছে বউর শ্বশুর, তখন সে গিয়ে তার পছন্দ মতো সব কিছু শপিং করেছে। এখানে আমাদেরকে সব কিছু দেখাচ্ছিল, ও যেহেতু পার্লারে চলে যাবে কিছু কিছু জিনিস নিয়ে, তো এখানে সব আমাদেরকে দেখাচ্ছিল। আর দেখাচ্ছিল বলতে ও অপচয়ের কিছুই কিনেনি, যেটা যেটা ওর বিয়েতে ঠিক প্রয়োজন ঠিক সেই জিনিসটাই কিনেছে। আর কিছু কিছু জিনিস হচ্ছে সে অনলাইনে অর্ডার করেছে, যেগুলো এখন পর্যন্ত আসেনি, মানে তখন তো বিয়ে ছিল, বিয়ে পর্যন্ত আসেনি, বিয়ের পরে আসছিল এগুলা। এখানে আমাদেরকে সব দেখাচ্ছিল একে একে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কারণ শুধু এই ভিডিওটাই দিতে গেলে অনেক বড় হয়ে যায়, তো এই জন্য। আর যেহেতু গুছাইয়া ভিডিওটা করিনি, এখানে আমি যদি শুধু শপিংয়ের ভিডিওটাই দিতাম ওটা মানে বোঝা যেত না কোনো কিছু, এজন্য মনে হলো আমি এই ভিডিওটাতেই দিয়ে দিই, শুধুমাত্র একটু ফাস্ট করে দিব। তো আমি কিন্তু ভিডিওটা অনেকটাই রেখেছি, শুধু ফাস্ট করে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের বিয়ের ভিডিও। কেমন, বিয়ের বলতে হলুদের ভিডিও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। কারণ হচ্ছে বউ এখন আমাদেরকে সব দেখানো শেষ হলে সে চলে যাবে পার্লারে অদ্রিকে নিয়ে, অদ্রি আর বউ চলে যাবে পার্লারে, আর আমরা এখান থেকে বাসার যে কাজগুলো আছে এগুলো করব। পার্লারে চলে গেলে আমি আমার দুই বোনকে মেহেদি পরিয়ে দিয়ে তারপর আমরা রেডি হয়ে চলে যাব সেন্টারে। আর যারা যারা বিয়ের ভিডিও দেখেননি তারা দেখে আসবেন অবশ্যই।